এটাই তো লেখাপড়া। আর এখনকার সব আইন শিক্ষকের বিরুদ্ধে, ছাত্রদের পক্ষে। বলবেন সুবহানাল্লাহ, বলবেন হ্যাঁ, সব বিষয়ের পক্ষে, শিক্ষকের বিপক্ষে আর ছাত্রদের পক্ষে। লেখাপড়ার ফান সব শেষ হয়ে গেছে। এবং এভাবে চলতে থাকলে যদি শিক্ষার আইনে আছে, এই ধ্বংস হতে খুব বেশি দিন লাগবে না। এই জাতির ধ্বংস অনিবার্য। শিক্ষা জাতি নাই, সেই জাতি কেমনে টিকে থাকে? আজকে দেখুন, ওই একটা লাড়ি ডেকের, খেজুর ডেকের বাড়ির ভয়তে যে শিক্ষা শিখেছি, সেই শব্দগুলি মুখস্থ রেখেছি, লাড়ির কথা মুখস্থ রেখেছি, ওস্তাদের নাম মুখস্থ রেখেছি। আর এখন আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ যতটুকু বুঝতে বুঝতে এখন দিয়েছেন, একটা আরবি শব্দের প্রায় 500 অর্থ বলতে পারে। এটা তো এমনি এমনি হয় না। 5 শতাধিক অর্থ একটা আরবি শব্দের বলা, ওই গ্রামার দিয়েই বলা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি বলা যায় না। এমনি বলতে পারতাম? যারা শিখে নাই, কলেজে চলে গেছে, বলতে পারে নাই। কোনটা কোনদিন জানি না কি। আল্লাহ পাকের অসীম মেহরবানিতে আমি একমাত্র এই একটা লাইনে আছি। কেন আসছি? হয়তো আপনাদের সাথে মহব্বত, ভালোবাসা, এটাও যেমন একটা কারণ, আবার কিছুটা ধিক্কার, সেটাও একটা কারণ। মানে সব মিলে হয়তো এটা হতে পারে। আল্লাহ পাক